দেখো বন্ধুরা, এটা শাপলা, কাল শাপলাটি নিয়ে আইছিল। এলা কোনো কিছু করাই হয় নাই, তো এইভাবে রাইখা দিছিলাম। গুড়া মাছ টাছ কিচ্ছু নাই, তো এর জন্য রাইখা দিছিলাম। তো আজকে এগুলো সব পরিষ্কার করে রেখে দিব, কালকে রান্না করব বন্ধুরা। আর এদিকে নিয়ে আসছি সরিষার তেল, সয়াবিন তেল। তো এখানে বন্ধুরা টোস্ট নিয়েছি 2 প্যাকেট, গরম মশলা, জিরা, আর এই বিস্কিটটা এই লুডুসের সাথে ফ্রি বন্ধুরা। এই যে লুডুসের সাথে ফ্রি এই বিস্কিটটা, একটা সাবান, 2 প্যাকেট বিস্কিট, আর জিরা মশলা। বন্ধুরা মাংস কাটা শুরু করে দিছে। মাংস আনছি লেয়ার মুরগি আর কক মুরগি। এখানে বন্ধুরা মুরগিগুলা কাটা হয়ে গেছে। লেয়ার মুরগিটা বসাই দিছি চুলাই, খিচুড়ি আর লেয়ার মুরগি রান্না বসাই দিছি। আর এদিকে ব্রয়লার মুরগি 4 বাটি হয়েছে, 3টা। তো এখানে 4টা বাটি সব ব্রয়লার মুরগি। আর এখানে ব্রয়লার মুরগির পা, গিলি, মাথা আর মাইটি দিয়ে 1 বাটি করছে। আর এটা চামড়া বন্ধুরা, ওইটা হলে লেগ পিস বন্ধুরা। তো লেগ পিসটা আমি ওইভাবেই রেখে দিই, আলাদা করে আমার ছেলেরা খাই। তো এখন থেকে যে চিকেন ফ্রাই করে দিই বাসাতেই। আর এদিকে বন্ধুরা একটু তালের বড়া সেদিন খাইছে, তো আবারও 2টা তাল আনছিল, সেই তাল 2টা ম্যাগনেট করে সব কিছু দিয়া রেখে দিছি এখানে। তো এখন সেটাই বানায় নিব। আর এদিকে বন্ধুরা মাংসটা বসাই দিছি, বললাম যে এই যে মাংসটা কষানো আমার হয়েও গেছে। আলু দিয়ে দিব বন্ধুরা, আর সেই সাথে পানিও দিয়ে দিব। এই যে আলু আর পানি একসাথে দিয়ে দিব বন্ধুরা, অল্প একটু, বেশি ঝোল করবো না। যেহেতু মাংসটা একটু কম ঝোল করব, এই মাংস যেটুকু সিদ্ধ হতে বাকি আছে বন্ধুরা, তো এটুকে হয়ে যাবে আলুটা সিদ্ধ। আর লেয়ার মুরগি তো গরুর মাংসের মতো শক্তই হয় বন্ধুরা। হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এখন আমি বড়াগুলা ভেজে নিব, তালের বড়া। তো এই যে বন্ধুরা দেখো আমার মাংসগুলা সব রেডি করা হয়ে গেছে। তো এখন আমি ডিপে রেখে দিব। দেখো এই মাংসগুলো সব ডিপের মধ্যে রেখে দিলাম। এই যে একদম খালি বন্ধুরা, একটু একটু করে আনি আর একদম খাইয়া শেষ করি যখন, তখন আবার আনি। তো মাছ শেষ হয়ে যাওয়ার পরে বন্ধুরা, তো মাছ এখন আর বেশি তেমন একটা আনাই হয় না। না আটকাও। তো ওখানে সকালবেলা করে যায় মাছ নিয়েছি বন্ধুরা, ওষুধ ছিল না। তো রাখবো অমিডন খাই, যে গ্যাস্ট্রিক ওষুধের সাথে অমিডন খাই। তো সেই অমিডনই আনতে গেছিলাম বন্ধুরা। তো এই যে দেখো বন্ধুরা, এই সাইজের মাছটি 650 টাকা করে নিল। তো স্টানে 800 টাকা, 850 পেয়েছে কালকে। তো স্টানে গেছিলাম, 850 টাকার 1 টাকা কম নাই। তো এই সাইজের মাছ এখানে নিল 650 টাকা। তো 2 কেজি নিয়ে আসছি বন্ধুরা। তো এখন আমি মাছগুলা সব ফ্রিজে রেখে দিব। তো আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরা সবাই ভালো আছি। তো বাজারে গেছিলাম বন্ধুরা, মাছ টাছ কিচ্ছু নাই, শেষ হয়ে গেছে। তো মাছ সব পদের মাছই সব পদের মাছই অল্প অল্প করে নিয়ে আসলাম বন্ধুরা। ওখানে ওটা তেলাপিয়া মাছ, তেলাপিয়া না, পাঙাশ, এটা পাঙাশ মাছ 2টা, 2টা পাঙাশ মাছ। তো মাছগুলা সেই ভালো তাজা। আর আর নিচে হাফ কেজি চিংড়ি মাছ। চিংড়ি মাছ অনেক দিন ধরে খাওয়া হয় না, ছোট ছোট দেখা ওরা কেউ খায় না। তো এই সাইজের মাছগুলাই খাই।
তো আল্লাহ খাওয়াইলে এর থেকে একটু বড়গুলাই আনি, সবসময় তো মাছের দাম বেশি দেখা তা আনি নাই। তো এই সাইজের গুলো আনলাম, তা 800 টাকা কেজি না। আর এটা হলে লইট্টা মাছ। লইট্টা মাছ হলে শুধু একজনের পছন্দ, তো আর একজনেরও পছন্দ। এখন একটু একটু খাই, তো আগে খাইতো না। শুধু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করলে খুব ভালো লাগে। তো 2 কেজি লইট্টা মাছ আনছি। কাটা নাই তো, হ্যাঁ হ্যাঁ। তো 2 কেজি লইট্টা মাছ। তো মাছ এই সাইজের মাছগুলো আগে নিয়েছি 70-80 টাকা করে, 110 টাকা করেও নিয়ে আসি না। তো একদম 200 1 টাকাও কম নাই। তো 2 কেজি নিয়ে আসছি। তো বেশি তো টাকা বেশি নিলে তো বেশি হইব, তো এর জন্য আর বেশি নিলাম না। আর এখানে নিছি 2টা তেলাপিয়া, 270 টাকা কেজি নিল না, 270 টাকা কেজি নিল। তো পছন্দ সব কিছু মাছই টুকটাক করে আনলাম বন্ধুরা। সকালে আনছিলাম ইলিশ মাছ, তো এই দিয়ে চলে যাবে মাস। তো মাসের তো অর্ধেক প্রায় হয়ে আইছে। তো মার্কেটে যাইয়া খালি ওয়াল ক্লথ আনছি বন্ধুরা। আর ওয়ালটন থেকে একটা মোবাইল আনছিলাম, সে মোবাইলের কিস্তিতে যা সারে একটা মগ দিছে ওয়ালটন। এই যে দেখো বন্ধুরা, সেই সুন্দর, জীবনের প্রথম উপহার না, কিস্তির দিছে সারে। তো কমেন্ট করে জানাইও বন্ধুরা। আর এখানে ওয়ালগুলো যখন বিছাবো বন্ধুরা, তখন লোকটা দেখাই দিব। তো এখানে পাঙাশ আর তেলাপিয়া রেডি করা হয়ে গেছে বন্ধুরা, ধুয়ে লবণ দিয়ে একদম লবণ দিয়ে ধুয়ে রেডি করে সব কিছু কমপ্লিট করে রেখে দিছি বন্ধুরা। এখন আমি মাছটি এখন ফ্রিজে ধুয়ে দিব, আর বাদ বাকি মাছগুলা কাটাকুটা করা লাগবো, ওইগুলা তারপরে রেডি করে রাখবো বন্ধুরা। দেখো বন্ধুরা, সকালে সেই স্টানে গেছিলাম যে বন্ধুরা মার্কেটে। তো অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে বন্ধুরা। তো বিছনার চাদর বলো আর যাই বলো বন্ধুরা, তো আমি বলবো না এটা বিছনার চাদর না অন্য কিছু বন্ধুরা। অবশ্যই ভিডিওটা যদি কেউ দেখে থাকো বা দেখে যদি ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা যে এটা বিছনার চাদর না অন্য কিছু, ওয়াল ক্লথ না, বিছনার চাদর বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবা, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। হাসান হোসেনের ডেলি ব্লগ ছোট্ট চ্যানেলটা বড় করার জন্য প্লিজ একটা লাইক করো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।